কৃষ্ণামৃত তিনি ওই হরিশ্চন্দ্রের সব কিছু হরণ করে নিয়েছে। যেই না হরণ করে নিয়েছে, হরণ করে নেওয়ার পর হরিশ্চন্দ্রকে বলছে, হরিশ্চন্দ্র আমি তো তোর সবই কিছু হরণ করে নিলাম, আমি তো তোর গুরু, তুই যে আমায় সবকিছু দান করলি, তবে একটা করি দে। গুরুদেবকে যখন দান করবেন তখন কিন্তু করি দিতে হয়। তো বলছে এখন আমায় একটা করি দে। তোমার তো বাবা হরিশ্চন্দ্র কিন্তু সব কিছু দান করেছিল, তার কাছে একটি মাত্র করি ছিল না। আর যখনই করি ছিল না, হরিশ্চন্দ্র কি করলো জানো? তার স্ত্রী ছিল শৈবা। ওই শৈবাকে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলতো, বাবাজি কেউ কি দশটি নেবে? দশটি আমি 10টি দিতে এসেছি, তোমরা কি কেউ 10টি নেবে? একই বাবাজি বলেছে আমার একটা কাজের লোক লাগবে, তবে তুমি যখন 10টি দিতে যাচ্ছ তবে আমায় দাও। এই বলে বাবা এক বাবাজি হরিশ্চন্দ্র তার স্ত্রীকে নিল কাজের লোক হিসেবে। এবার হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবাকে দেখে বলছি, বাবাজি আমি ছাড়া তো আমার সন্তানের আর কেউ নাই, তবে তুমি যখন আমাকে নিলে কৃপা করে একবার আমার সন্তানটা কেউ না। তখন ওই বাবাজিকে দেখে বলছে, আমি 10টা নিতে চেয়েছি আর 10টা নিয়েছি, আমি কেন তোমার পুত্রকে নিতে যাব? অনেক কথা বলার পর সাই বাবাজি শৈবা এবং তার পুত্রকে নেবার পরে কি হলো, শৈবা তার বাড়িতে প্রত্যেক দিন কাজ করত। আর রাজা হরিশ্চন্দ্র যিনি কিনা দাঁড়িয়ে রাজা ছিলেন, আজ তিনি কি কাজ করছে জানো? তিনি আজ মরা পড়ার কাজ করছে শ্মশানে। যেই না শ্মশানে গিয়ে মরা পড়ার কাজ করছে, যখন চঞ্চালিগিরি করছে বাবা, এদিকে হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা তার পুত্রকে দিয়েছে বাগানে ফুল তুলতে। যেই না পুত্রটি ফুল তুলতে গেছে, একটা সর্প গিয়ে ওই পুত্রকে দংশন করেছে। যেই না দংশন করেছে, শৈবা আবার কেঁদে কেঁদে আজ ভগবানকে কেঁদে কেঁদে বলছি, ভগবান আমার কাছে শুনো, আমার পুত্র ছিল, এই পুত্রকেও তুমি আজকে কেড়ে নিলে। তুমি যদি আমার পুত্রকে কেড়ে নাও, তাহলে আমি কে নিয়ে বাঁচবো বলো? এই বলে শৈবা তার পুত্রকে কোলে করে নিয়ে যাই না শ্মশানে গেলেন বাবা পড়তে। শ্মশানে গিয়ে ছেলেটিকে যখন করবে, পোড়ানোর আগে কিন্তু করিয়ে দিতে হয়। এবার হরিশ্চন্দ্র কিন্তু চণ্ডাল হয়েছে, সে মরা পড়ে। হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবাকে আর চিনতে পারে না। যখন চিনতে পারে না, শৈবাকে বলছে মরা পোড়ানোর আগে তো আমায় করিয়ে দিতে হবে, আগেবারে কৃপা করে করি খানা দাও। শৈবা তখনই কেঁদে কেঁদে বলছি, তুই যে ছিলি রাজার স্থলে, তোর বাবা ছিল দাঁড়িয়ে রাখা, তোর বাবার সঙ্গে কারো তুলনা হয় না। কিন্তু আজ তোর শ্বাসের দিনে তোর মরা পড়ানোর জন্য আর আমার কাছে একটি মাত্র করি নেই রে খোকা। ও খোকা, এই কি ছোড়ো আমার ভাগ্যে, তুই রাজার ছেলে হইও, তোকে মরা পড়ানোর জন্য যে একটা করি দিব, সেই করিটা আজকে আমার
এই না শৈবা আবার কেঁদে কেঁদে বলছে। তখন রাজা হরিচন্দ্র কেঁদে কেঁদে বলছে, আচ্ছা তুমি শৈবা, তুমি কি আমার শৈবা? শৈবা তো আমার স্ত্রী না, আমি তো সেই রাজা হরিশ্চন্দ্র, যিনি কিনা আমি জগতের সবাইকে দান করতাম, আর আমার মতো দাদির আমার কেউ ছিল না। কিন্তু আজ শেষের দিনে দেখতে পেলাম আজ আমার পুত্রের জন্য শেষ কার্য করব, কিন্তু আমার কাছে একটা করিও নেই। বলো বলো শৈবা, আমি এখনই করিটা কোথায়? এই বলে বাবা আজ শৈবা আমার যখনই কাঁদেছে, রাধা হরিশ্চন্দ্র শৈবাকে বক্ষে জড়িয়ে ধরে তার সন্তানকে বক্ষ জড়িয়ে এবার ভব নদীর ঘাটে গিয়ে, যিনি এই ভব নদী পান করে তার নাম কি? তার নামই ছিল মাধব। এবার হরিশ্চন্দ্র আমার আজ কেঁদে কেঁদে বলছে, কি বলছে জানো? ও কি মাধব রে, দয়া করে করে মরি না করে কি মাধব
কেঁদে বলছে শৈবাল আমি ছিলাম রাজা, কিন্তু আজ আমি হয়ে গেলাম ভিখারি। ওরে শৈবাল আমার বড় অহংকারে জেগেছিল, আজ সেই অহংকার যে নিধন হয়ে গেল। ভেবেছিলাম আমি রাজা হয়েছি, সবই সময় আমি রাজাই থাকবো, কিন্তু শৈবালে আজ দেখতে পেলাম আজ যে আমি অহংকারী করেছিলাম সেই জন্য আমার পতন হয়েছে। ওরে শৈবাল এ জগতে যদি কেউ অহংকার করতে পারে, ভগবান আবার বলেছে আমি সব সইতে পারি, কিন্তু দুইটি জিনিস সহ্য করতে পারি না, একটি অহংকার আর একটি হলো ভক্তির নয়নের জল। এই জগতে যদি কেউ কাবার মতো কাঁদিতে পারে, যদি একবার কেউ ডাকার মতো করে আমায় ডাকিতে পারে, আমি যে তখনই জনমের মতো তার চরণের দাস হয়ে যায়। কেননা বাবা একদিন গদাবলীর তিনি রাই রামানন্দর সঙ্গে মহাপ্রভুর দর্শন মিলেছিল। এবার রাই রামানন্দ প্রভুকে ডেকে ডেকে বলেছিল, হরি প্রভু শুনেছি এই জগতে যারা তোমার সাধন করে ভজন করে, যারা তোমাকে মানে তারা নাকি তোমায় পায়, আর যারা তোমার সাধন করে না ভজন করে না তারা কি কখনো তোমায় পায় না। তখন প্রভু আমার কেঁদে কেঁদে বলেছিল, রাই রামানন্দ কে বলেছি আমি তাদের দর্শন দিই না, আমি যে তাদের দর্শন দিই তাদের কিভাবে জানি এই জগতে মাঝে আমার যত ভক্ত আছে আমাকে দেবার মতো সেই ভক্তের গৃহে যদি একটি পুষ্প বৃক্ষ থাকে, সেই পুষ্প বৃক্ষ হইতে একটি পুষ্প যদি আবার করুণে আমার প্রাণ গৌর বলে একবার যদি অর্পণ করে দিতে পারে, তাহলে আমি যেন সেই ভক্তির চরণের দাস হয়ে যাই। শুধু তাই নয়, সেই ভক্তের গৃহে যদি পুষ্প বৃক্ষ না থাকে, সেই ভক্তের গৃহে যদি তুলসী বৃক্ষ থাকে, সেই তুলসী বৃক্ষ হইতে যদি একটি তুলসী পত্র আমার জীবনে দিয়ে বলতে পারি, হে গোবিন্দ এ জগতে মাঝে আমার বলিতে যাহা কিছু আছে সবই কিছু আমি তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি আমার হও বা না হও, কিন্তু আমার জীবন মরণ পরকালে হোকার সুখ দুঃখ আনন্দ বেদনা সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি। তখনও যেন আমার গৌরহরি সেই ভক্তির চরণের দাস হয়ে যায়। শুধু তাই নয়, সেই ভক্তের গৃহে যদি পুষ্প বৃক্ষ না থাকে, তুলসী বৃক্ষ না থাকে, সেই ভক্তের গৃহে যদি গঙ্গা জল না থাকে, প্রভু আমার কেঁদে কেঁদে বলছে, রাই রামানন্দ এই জগতে মাঝে আমি যত আমার ভক্তগণকে পাঠিয়ে দিয়েছি আরে তাদের দিয়েছি যে ছোট হয়ে গেছে।